ঘরে কি করছিস? তেমন কিছু না তো, তেমন কিছু না। তাই এই ঘরে চোরের মতো ঢুকে ঘুরে বেড়াচ্ছি। জানিস না এটা মহারানীর ঘর? জানি তো, মহারানী তো আছে কখনো কাজ করে দিতে বারণ করেনি। মহারানী ঢুকতে বারণ করেনি বলে ওখানে পাকানো দিয়ে না না, আমি ভাবলাম মহারানী ঘরটা বড় ধুলো ময়লা হয়েছে, তাই একটু পরিষ্কার করে দিতে। আর পরিষ্কার কাজ নেই, খবর কর। আর যদি কখনো একা একা এই ঘরে করে চলতে দেখেছি তাহলে এই গয়নাগুলোই তোরা সব বড়দের করিস, তাই না? অনেক কষ্ট করে সব খুঁজিয়ে খুঁজিয়ে জোগাড় করে আনিয়েছি। বেশ, এই আয়না জিনিসের আয়না নয়, এই আয়না অনেক কিছু দেখাতে পারে। কি দেখাতে পারে? দেখবি? দেখালো মহারানী।
তারপরে আমি দেখো আমি বিছানাটা আমার রেডি, বিছানা এবার আমি চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে আমি একটু চায়ের জল বসিয়ে দিয়েছিলাম, চা হয়ে গেছে। দেখো চায়ের জন্য আমি এখন চা খাবো। আবারও আমি চলে আসছি একটু পরে। তোমরা দেখো এখানে দেখলে আমার চা খাওয়া হয়ে গেছে, তো চাটা খেয়ে আমি এখন চলে এসেছি ঘরে। তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল দোকানে চলে গেছে। তো তারপরে আমাদের এখানে মানে এখানটায় মাছ বেলা এসেছিলো, তো আমি ভাবলাম তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে, তো বাজারটাকে হয়ে গেছে, তো মাছ রেখে দিয়েছি। তো আমি একটু পরে রান্না করতে চলে যাব, দেখতে থাকো, সাথেই থেকে। বন্ধুরা আমি এখন আমার সব ঘরটা গুছানো হয়ে গেছে। তো আজকে হলো সানডে, তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের সোমবারে ছুটি থাকে, রবিবারে ছুটি থাকে না, সোমবারে ছুটি থাকে। তো দুপুরবেলায় চলে আসবে, তো ওই জন্য আমি আজকে দুপুরেই রান্না করবো। আমরা রুটি রুটি করে খেয়ে নিলাম। বন্ধুরা দেখো বন্ধুরা টাটা, কিছুক্ষণ পরে আবার আসছি। আমার চান করা হলো কমপ্লিট, চান টান করে ফ্রেশ, এখন দিয়ে নেবো পুজো। তো চলো এখন আমি দেবো হলো পুজো। তো বন্ধুরা সাথেই থেকো, আবার চলে আসছি আমি তোমাদের সঙ্গে।
বন্ধুরা, আমি আবার চলে আসলাম তোমাদের সঙ্গে। আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এবার আমি চলে যাবো রান্নার ঘরে, রান্না করার জন্য। দেখতে থাকো তোমরা ভিডিওটা। চলো এবার তাহলে আমরা রান্নাঘরে যাই। দেখো, এই দেখো রান্নার এখানে আমি চলে এসেছি। তো আমি এখানে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম। দেখো মাছটা ভাজা, মাছটাকে আমি আগে থেকেই ভাজা করে রেখেছি। তো ওখানে মাছটা ভাজাই আছে। দেখো মাছটা আমার ভাজা আছে, এখন আমি এখানে রান্না করবো। দেখো আমি ওখানে ভাতটাকে বসিয়ে দিলাম। ভাতটাকে আমি লাগিয়ে দিচ্ছি কারণ হাওয়া আসছে। চালটাকে আমি ধুয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো চালটাকে ধুয়ে রেখেছি। জলটা একটু গরম হলেই আমি চালটাকে দিয়ে দেবো। মোটামুটি আমার জলটা গরম হয়ে গেছে, ওই জন্য আমি চালটাকে দিয়ে দেবো। বন্ধুরা, এখানে খুব মেঘলা মেঘলা আকাশটা, তো ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তো জানি না আমি ঝড় বৃষ্টি আসবে কি না। তো যাই হোক, এদিকে সব সতর্ক করে দিয়েছে, মানে মাইকে অ্যানাউন্স করে দিয়েছে যে আজকে বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া যাবে না, বা নিজেরাও বেরোনো যাবে না। পরটাই বিকেলের দিকে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই দুপুরবেলায় চলে আসবে আজকে। তো দেখো আমি এটাই তরকারি বসাবো, আর ওটাই ভাত করে নিয়েছি। এটাতে ভাত আর এটাই তরকারি বসাবো। রান্না করার জন্য এই দেখো আমি আলুগুলোকে কেটে রেখেছি, আর মাছগুলো এখানে ভাজা আছে, মাছের ঝোল হবে, আর ভাত হবে, আর ভেন্ডি ভাজা। তোমরা কী বলো জানি না, আমরা ভেন্ডি বলি বা ঢেঁড়স বলি এটাকে। এর মতো ভাজা করবো। দেখো সব এগুলো ভাজবো। আর হচ্ছে টক ডাল করবো আম দিয়ে হলো টক ডাল করবো। কারণ গরমের সময় এই টক ডালটা খুব ভালো লাগে। তোমরা কি টক ডাল পছন্দ করো? কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা সবাই। তো যাই হোক, তো আজকের আমার রেসিপি হলো এই টক ডাল, আর একটু চাটনি করবো, আমি কাঁচা আমের চাটনি। তো বন্ধুরা দেখতে থাকো যে। তো বন্ধুরা আবার রান্না করে আমি আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা কাঁচা আমের চাটনি হবে, দেখো, আর টক ডাল হবে। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা, তো সব জায়গায় একটু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যাই হোক, একটা ঝড় আসবে, যাই হোক সবার ওখানে নাও হতে পারে, মানে কোনো দিক দিয়ে মানে হালকা হয়ে চলে যাবে। তো বন্ধুরা তোমরা সবাই খুব সাবধানে থেকো। তো আমার এই স্টেশনে দেখো এখন চান করেনি, চান করবো। তো যাই হোক, হাসো, চান করেনি এখনো। বন্ধুরা আমি রান্না করে আমি তোমার সঙ্গে চলে আসছি আবার।
তো বন্ধুরা তোমরা সবাই সাথেই থেকো। আর যাই হোক ভিডিওটা কেমন